বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো, বিএড থার্ড সেমিস্টার 2023-25 ব্যাচ, কোর্স 1.3.7B, যাদের মেথড পেপার এডুকেশন রয়েছে, একবার সাজেশনটা দেখে নাও। 2 মার্কসের প্রশ্নগুলো দেখো। একের প্রশ্ন, শিশু বিজ্ঞান বিষয়ে শিক্ষণের ক্ষেত্রে প্রদর্শনীর ভূমিকা লিখুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের প্রশ্ন, শিক্ষাবিজ্ঞান শিক্ষকের অথবা শিক্ষিকার পেশাগত নৈতিকতা বলতে কী বোঝায়। 3-এর প্রশ্ন দেখো, সমন্বিত শিক্ষা বলতে কী বোঝায়। 4-এর প্রশ্ন, পারদর্শিতার অভিজ্ঞায় ব্লু প্রিন্টের ভূমিকা কী। যেগুলো 3টে করে স্টার্ট দেওয়া রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 5-এর প্রশ্ন দেখো, শিক্ষামূলক ভ্রমণের 2টি গুরুত্ব লিখুন। এই প্রশ্নটাও তোমরা করে রাখবে। 6-এর প্রশ্ন দেখো, দেয়াল পত্রিকার 2টি গুরুত্ব উল্লেখ করুন। 7-এর প্রশ্ন, উপ-একক কী অথবা একক কী। তারপরের প্রশ্ন, মূল্যায়নের সংজ্ঞা দিন। 9-এর প্রশ্ন, পারদর্শিতার অভিজ্ঞা কী। 10-এর দাগের প্রশ্ন, নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কী বোঝায়। 11-এর প্রশ্ন, এনআরটি ও সিআরটির মধ্যে পার্থক্য কী কী। 12-এর প্রশ্ন, শিক্ষাবিজ্ঞান বিষয়ে ভূমিকায়ন বলতে কী বোঝেন। 13-এর প্রশ্ন, অনুশিক্ষণের গুণাবলী ব্যক্ত করুন। 14-এর প্রশ্ন দেখো, মূল্যায়নের প্রকারভেদগুলি কী কী। পরের প্রশ্ন, এনআরটি কী, তারপরে সিআরটি কী। লাস্ট প্রশ্ন, অনুশিক্ষণের 2টি কাজ লিখুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই 17টা কোশ্চেন তোমরা করবে। এই প্রশ্নগুলোই বিগত 7-8 বছর ধরে কমন এসেছে, এর বাইরে কোনো প্রশ্ন আসেনি, তাই এই প্রশ্নগুলোই তোমরা করবে। তবুও 3টে করে স্টার্টের কোশ্চেনগুলো খুব ইম্পর্ট্যান্ট, ওইগুলো তোমরা আগে করে নেবে ভালো করে। এরপরে সেকেন্ড পার্টটা 5 মার্কসের জন্য। একের প্রশ্ন, অ্যাসেসমেন্ট পরিমাপ ও মূল্যায়নের মধ্যে তুলনা করুন অথবা পার্থক্য লিখুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের প্রশ্ন, নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কী বোঝায়। শিক্ষাবিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে আরবিটির ধারণা অনুযায়ী নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের প্রশ্ন, দেয়াল পত্রিকা ও বার্ষিক পত্রিকা কীভাবে শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষণে সহায়তা করে। পরের প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানের শিক্ষকের কী কী পেশাদারী নৈতিকতা থাকা উচিত। 5-এর প্রশ্ন দেখো, অনুশিক্ষণ কি উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান পাঠ্যক্রমের অন্তর্গত যে কোনো বিষয়ের উদাহরণ সহযোগে একটি অনুশিক্ষণ চক্রের আলোচনা করুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রথমের 5টা কোশ্চেন তোমরা ভালোভাবে করবে, এখান থেকেই তোমরা 2টো কমন পেয়ে যাবে। এরপরে দেখো 6-এর প্রশ্ন, শিক্ষণ কৌশল বলতে কী বোঝায়। শিক্ষাবিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে মূলত ব্যবহৃত শিক্ষণ কৌশল অথবা পদ্ধতি সমূহের উদাহরণ দিন। পরের প্রশ্ন, উদাহরণসহ ধার্যকরণ ও মূল্যায়নের পার্থক্য নির্ণয় করুন। 8-এর প্রশ্ন, পাঠ পরিকল্পনার স্তরগুলি কী কী। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 9-এর প্রশ্ন, সংক্ষেপে শিক্ষাবিজ্ঞানে অনুকৃতি পাঠের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। অনুকৃতি পাঠের সঙ্গে সম্পর্কিত 2টি দক্ষতার নাম উল্লেখ করুন। 10-এর প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানের শিক্ষকের কী কী গুণাবলী ও পেশাদারী নৈতিকতা থাকা উচিত। এই প্রশ্নটা আগের বছর এসেছিল। এরপরে দেখো পরের প্রশ্ন, 11-এর প্রশ্ন, অনুশিক্ষণের সোপানগুলি কী কী। আপনার পছন্দ মতো 11 ক্লাসের যে কোনো একটি পাঠ নিয়ে এই সোপানগুলি নির্ধারণ করুন। 12-এর প্রশ্ন, শেষ প্রশ্ন, পাঠ একক বিশ্লেষণে শিক্ষণ পদ্ধতির গুরুত্ব কী। এই টোটাল 12টা প্রশ্ন করবে 5 নাম্বারের জন্য, এর বাইরে করার দরকার নেই। এরপরে দেখো 10 মার্কসের প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। একের প্রশ্নটা, একাদশ বা দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান বিষয়ের অন্তর্গত একটি একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত অংশগুলি অনুসরণ করে পাঠ্যেককে শিক্ষাবিজ্ঞান সম্মত বিশ্লেষণ করুন। এ রয়েছে দেখো, একককে উপ একক ও পিরিয়ড সংখ্যার ভিত্তিতে বিভাজন। বি, পূর্বাজিত জ্ঞান। সি এর রয়েছে দেখো, শিক্ষণমূলক উদ্দেশ্য নির্বাচন। তারপরে শিক্ষণ পদ্ধতি সমূহ এবং শেষ পয়েন্ট, শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার। প্রথমের প্রশ্নটা কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন দেখো, 2-এর প্রশ্ন, পাঠ্যেকক বিশ্লেষণ বলতে কী বোঝেন। পাঠ্যেকক বিশ্লেষণে শিক্ষণ পদ্ধতির গুরুত্ব কী। শেষ প্রশ্ন, পারদর্শিতার অভিজ্ঞতা কী। উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান পাঠ্যক্রমের অন্তর্গত বিষয় থেকে 20 নম্বরের একটি পারদর্শিতা অভিজ্ঞতা তৈরি করুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 এবং 3-এর প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে, তবুও তোমরা একবার 2-এরটা দেখে রাখবে। আর এই ছিল তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন মেথডের সাজেশান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবে, আর এই সাজেশানটা একবার তোমরা বন্ধুদেরকে শেয়ার করে দেবে।